পাবলিক ফিগার হলে তো সমালোচনা থাকবে। যদি আমি মিডিয়াতে কাজ না করতাম তাহলে আমার আব্বু আম্মুর ইচ্ছা অনুযায়ী আমি ডক্টর হতাম। আমি সাধারণত কমেন্ট সেকশন চেকই করি না, আমার এত টাইম হয় না। টিকটক কোনো খারাপ প্ল্যাটফর্ম না, এটা যেমন ইনস্টাগ্রাম তেমন ফেসবুক, মানে এগুলো টোটালি মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। এখন যে যেভাবে ইউজ করবে, এখানে মানে ফেসবুকে কিন্তু এমন ক্রিয়েটার্সরাও আছে যাদেরকে মানে দেখতেও মন যাবে না, আবার এমন অনেকে আছে মানে দেখলেই খুব ভালো লাগবে। এখন এর মানে এই না যে একজন খারাপ আছে বলে পুরো ফেসবুকই খারাপ। আমি তো টিকটক আমার ফার্স্টে যে অ্যাকাউন্টটা ছিল ওটা এখন নেই, পরে আমি একটা আইডি খুলি, এটা জাস্ট প্রমোশনাল পারপাসের জন্য, মানে আমার কাজের জন্য ইউজ করা হয়। এছাড়া হচ্ছে টিকটক তো এন্টারটেনমেন্টের জন্যই সবাই দেখে, তো সেখানে মানে মাঝে মধ্যে হয়তো কোনো ট্রেন্ডিং কিছু আসলে সেটা ট্রেন্ড ফলো করা হয় না। ঠিক আমি সাধারণত কমেন্ট সেকশন চেকই করি না, আমার এত টাইম হয় না। এটা টোটালি আমার পার্সোনাল লাইফ অ্যান্ড এটা একটা পার্সোনাল কোশ্চেন। জানার ইচ্ছা থাকে, আমি আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানাবো না। শীতে বেশি ভালো লাগে। শীতে কেন ভালো লাগে? ওয়েদার এটা ভালো লাগে তাই না, এটা সারপ্রাইজ। এটা আমাকে অনেকগুলো ইন্টারভিউ আস করা হয়েছে, আমি এখনো বলিনি, এটা টোটালি একটা সারপ্রাইজ। ডান্স পছন্দ করি বলতে এখান থেকে এটা প্যাশন ছিল, তারপরে হঠাৎ করে আমার ভিডিওসগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পরে তারপরে আমি মিডিয়াতে কাজ করা শুরু করি। এরপরে মিডিয়াতে কাজ করা শুরু করি, আর যদি আমি মিডিয়াতে কাজ না করতাম তাহলে আমার আব্বু আম্মুর ইচ্ছা অনুযায়ী আমি ডক্টর হতাম। সমালোচনা তো থাকবেই, পাবলিক ফিগার হলে তো সমালোচনা থাকবে। আমি সাধারণত কমেন্ট সেকশন চেকই করি না, আমার এত টাইম হয় না। টিকটক কোনো খারাপ প্ল্যাটফর্ম না, এটা যেমন ইনস্টাগ্রাম তেমন ফেসবুক, মানে এগুলো টোটালি মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। এখন যে যেভাবে ইউজ করবে, এখানে মানে ফেসবুকে কিন্তু এমন ক্রিয়েটার্সরাও আছে যাদেরকে মানে দেখতেও মন যাবে না, আবার এমন অনেকে আছে মানে দেখলেই খুব ভালো লাগবে। এখন এর মানে এই না যে একজন খারাপ আছে বলে পুরো ফেসবুকই খারাপ।